হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন ছিল 25শে ডিসেম্বর, বড়দিন। আর সেই দিন আমার বরের অফিস ছুটি ছিল। আর অনেক দিন থেকে আমার শরীরটা একটু ভালো নেই। শীতকালে এমনিতেই আমার নানা রকম সমস্যা হয় প্রত্যেক বছরই। এইরকম শীতকাল এলেই ঠান্ডা লেগে যায়, জ্বর হয়, কাশি হয়, তারপরে টনসিল তো সারা বছর লেগেই আছে। গত 2 বছর ধরে টনসিলটা একটু বেড়েই যাচ্ছে আমার। প্রত্যেক বছর এরকম সময় আমার টনসিল নিয়ে আমি প্রত্যেক বছর ভুগি। টনসিল হলেই জ্বর চলে আসে আর নানা রকম সমস্যা দেখা দেয়। তো সেই দিনকে একটু ভালো লাগছিল না। আমার বড় বলল, চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি, তোমার ভালো লাগবে, অনেক দিন থেকেই বাড়িতে আছো। তো আমি বললাম চলো যাওয়াই যাক। আর পরের দিন আমার বর গ্রামের বাড়িতে চলে যাবে ঘাটালে। তো আমি যাব না, আমার শরীরটা ভালো নেই বলে, কারণ উল্টে যদি আরও ঠান্ডা লেগে যায়, ভাইরাস এমনিতে, তার জন্যই আমি আর যাচ্ছি না। তো সেই দিনকে আমি বেরিয়ে পড়েছিলাম আমাদের এখানকারই বেদিয়াপাড়াতে। না দেখলে হয়তো জানতেই পারতাম না এখানে এত সুন্দর করে সাজিয়েছে। এত সুন্দর সাজিয়েছে, চোখ একদম জুড়িয়ে গেল, মনে হচ্ছে পার্ক স্ট্রিটে আছি। আর প্রচণ্ড ভিড়, ফাংশন হচ্ছে, গান বাজনা হচ্ছে, তার উপরে সবাই সেলফি তুলছে, নাচ গান করছে। এত সুন্দর লাগছে পরিবেশটা, খুবই সুন্দর লাগছিল। আমার বর এই রাস্তা দিয়েই যাতায়াত করে অফিস, যার জন্য ওই দেখেই বলল যে না, আজকে তোমাকে ওখানে নিয়ে যাব, ভালো লাগবে দেখতে। আর খুব সুন্দর সাজিয়েওছে। যাই হোক, বরের জন্যই আমি দেখতে পেলাম, ভালো লাগলো খুব আমার। তারপরে আমরা বেরিয়ে পড়লাম দমদমের উদ্দেশ্যে। দমদমে যাওয়ার একটাই কারণ হচ্ছে মাছ কিনতে যাওয়া। দমদমের এই রাস্তাটা হয়তো অনেকেই চেনো, যারা দমদমের দিকে থাকো বা মেট্রোতে যাতায়াত করো, এই রাস্তাটা অনেকের পরিচিত। আপনারা হয়তো বলতেই পারেন, মাছ কিনতে দমদমে কেন? আপনাদেরও কি ওখানে পাওয়া যায় না? হ্যাঁ, পাওয়া যায়, বাট দমদমের বাজারটা, মাছের বাজার এত বড়, আর যে মাছ তুমি চাইবে সেই মাছই পাবে। তো ওখানের মাছও তাজা থাকে, ভালো হয় শুনেছি আমার মায়ের মুখে, বাবার মুখে, সবার মুখেই। কারণ মা বাবারা এখান থেকেই ম্যাক্সিমাম যখন বড় বড় অনুষ্ঠান হয় এখান থেকেই নিয়ে যায়। তো এখানের মাছগুলো তাজাও হয়। তো আমি কিনতে চলে এসেছি ইলিশ মাছ, তার জন্যই দেখে শুনে ভালো মতো কিনবো, তার জন্যই নিতে এসেছিলাম। আর যে কোনো বাজার আমি খুবই ভালোবাসি। বাজার ঘুরতে আমার খুবই ভালো লাগে, সে মাছ বাজারই হোক আর সবজি বাজার। আমার বর যেহেতু পরের দিন ঘাটালে চলে যাবে গ্রামের বাড়িতে, সেহেতু আমি ইলিশ মাছটা কিনে পাঠাবো, তার জন্যই কেনা। অনেকেই হয়তো বলতে পারে, ঘাটালে কি ইলিশ মাছ পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু আমি এখান থেকে দেখে শুনে ভালো করে পাঠাতে পারবো, তার জন্যই কেনা আর কি। আর এই বাজারটা এত বড়, যা মাছ তুমি চাইবে সেই মাছই পেয়ে যাবে। আর কতই না মাছ দেখতে পাওয়া যায়, কত বড় বড় ওজনের মাছ দেখতে পাওয়া যায় এখানে আসলে, যেগুলো হয়তো কোনোদিনও হয়তো দেখিও নি, সেগুলোও আমি দেখে ফেলি এই বাজারে আসলে। আর মাছ বাজার আমার খুবই ভালো লাগে, ছোটোবেলা থেকেই বাজার করতে আমি খুবই ভালোবাসি। গ্রামের বাড়িতে যখন ছিলাম আমি, তখন বাবার সাথে আমি হাটে যেতাম, আর এখানে এসেও সেই অভ্যাসটাই আমার রয়ে গেছে। যাই হোক, এবার আমরা মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কত বড় বড় দেখুন, ভেটকি মাছ, ভোলা মাছ, যেগুলো আমরা হয়তো সচরাচর দেখতে পাই না বাজারে। এই বাজারে আসলে অনেক ধরনের বড় বড় মাছ দেখতে পাওয়া যায়। এই দমদম বাজারে ঢুকলে আপনি সব কিছুই একসাথে পেয়ে যেতে পারেন। একদিকে মাছের বাজার, একদিকে সবজির বাজার, একদিকে মাংসের বাজার, আর একদিকে ফুলের মার্কেট। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।